আজকে কিন্তু গলদা চিংড়ি অনেকদিন পর বাবু আনছে। হ্যাঁ, গলদা চিংড়ি অনেকদিন পর আনছে, এমনি চিংড়ি খাওয়া হয়। নমস্কার, ভিলেজ ফুড লাভার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে দেখেন আপনাদের দাদা বাজার থেকে গলদা চিংড়ি নিয়ে আসছে। আজকে এই গলদা চিংড়ির ঝাল রান্না করব, সাথে আলু পোস্ত রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো চলেন আগে মাছটা কাইটে নেই। চিংড়ি মাছ বটি দিয়ে কাটার থেকে কিন্তু কেচি দিয়ে কাটলে ভালো হয়। কাঁচি দিয়ে অনেকে দেখি ইউটিউবে কাটে। তাই? হ্যাঁ, ভালো কি ভালো তো সবই হয়, যে কাটতে পারলে সে সব জায়গায় ভালো, তাই না? বটি দিয়ে কাটো, আর ওরা অনেকেই আছে কেচি দিয়ে কাটে দেখি। লেজটার উপরটা কাইটে এই গলদা চিংড়ি আমি রকটা বের করে নিব, নাড়িটা। কত বড় দেখছিস? মাথার মধ্যে একটা খাবার থলি থাকে, এই থলিটা ফেলে দিতে লাগবে। চিংড়ি মাছের এই নাড়িটা না বেরোলে কিন্তু মাছটা কিরকির করে, তাই না? হ্যাঁ, দেখো তো কত বড় দেখছিস? চিংড়ি মাছ কাটা যতটা সোজা ততটাই আবার ক্রিটিক্যাল, তাই না? হ্যাঁ, এই নাড়িটা যদি ঠিক মতো না বের করা যায় তাহলে কিন্তু মাছটা কাটা ঠিক হবে, তাই না? হ্যাঁ। মাছগুলো কাইটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিব। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার হলুদ লবণ মাখাই নিব। হলুদ লবণ দিয়ে মাছগুলো ভালো করে মাখাই নেব। হলুদ লবণ দিয়ে মাছটা মাখাই নিলাম। এবার আলু পোস্ত রান্না করার জন্য আলু আর চিংড়ি মাছের ঝাল রান্না করার জন্য পেঁয়াজ টমেটো কাটে নেব। আলু পোস্তর জন্য আমি আলুটা ডুমডুম করে কাটে নেব। আলু পোস্তর জন্য পোস্ত কাঁচা লঙ্কা অল্প লবণ দিয়ে বাইটে নেব। পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা অল্প লবণ দিয়ে একসাথে বাইটে নেব। এবার চিংড়ি মাছের ঝালের জন্য আদা রসুন একসাথে বাইটে নেব। আদা, রসুন, পোস্ত বাটা হয়ে গেছে। এবার আলু পোস্ত রান্না বসায় দিয়ে আমি বাকি মশলাগুলো করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা কালো জিরা, শুকনো লঙ্কা কালো জিরা। একটা আলুগুলো দিয়ে দেব। দেব পরিমাণ মতো হলুদ,
স্বাদ মতো লবণ। আলুটা ভাজা হয়ে আসছে, এবার জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকা দিয়ে দেব। এবার জিরা ধইনা একসাথে বাটি নেব। জিরা ধইনা, আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার পোস্ত বাটা দিয়ে দেব। এবার শুকনো লঙ্কা বাটি নেব, দিয়ে দেবো সামান্য চিনি, সামান্য ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা ভেজে নিলাম, এবার তুলে নেব। ফোড়নে দিয়ে দিব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা তেলের মধ্যে হালকা লাল লাল করে ভেজে নিলাম। এবার টমেটো কুচি দিয়ে দেব। পেঁয়াজ টমেটো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার বাটা মশলা দিয়ে দিব। দিয়ে দেবো ধনিয়া জিরা বাটা, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মশলার বাটি ধোয়া জল দিয়ে মশলাটা ভালো করে কষাই নেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার জল দিয়ে দিই। এবার 2 মিনিট ঢাকা দিয়ে দেব। চিংড়ি মাছের ঝাল রান্না হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামাই দেব। আলু পোস্ত একটু হলুদ বেশি বেশি হয়েছে, হলুদটা একটু বেশি বেশি হয়েছে, একটু হয়েছে আর বেশি একটু পড়ে ঠান্ডা গেছে। রাখা না। হ্যাঁ, একটু হলুদ একটু বেশি হয়েছে, হাতে খারাপ অনেক ভালো হয়েছে।
ইলিশ মাছ আর চিংড়ি মাছ প্রিয় খাদ্য। বাংলা লোক হলো ভালোবাসে বেশি, প্রিয় খাদ্য, এটা স্বাদই আলাদা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।